الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم. وقال الله تعالى في كلامه المجيد: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. সূরা হাশর 7 নম্বর আয়াত এবং সূরা মাইদার 1 নম্বর আয়াতের 4 লাইন পরে আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মুহতারাম সামিনে ইকরাম, আপনাদের সম্মুখে আজ যে টপিকের উপরে কথাটা বলবো সেটা হচ্ছে বার্থডে পালন করা। আমরা যে জন্মদিন পালন করি এটা কি আমাদের শরিয়াতে কতটা আছে? এটা কি আমাদের শরিয়াতে আছে? আপনাদের সম্মুখে আমি সবে প্রথমে যে আয়াতটা পেশ করলাম সেটা সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষের অংশে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহর রসুল যেটা তোমাদের দেয় সেটাকে তোমরা খুব আঁকড়ে মজবুতের সাথে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর যে সমস্ত জিনিস থেকে তিনি নিষিদ্ধ করে সে সমস্ত জিনিস থেকে তোমরা জান প্রাণদের চেষ্টা করে দূরে সরে যাও, বেঁচে থাকো। আল্লাহ তাআলা সূরা মাইদার আয়াতের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু তোমরা পাপ ও সীমালঙ্ঘন করা কাজে কাউকে সাহায্য করবে না। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলার থেকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার আযাব খুবই কঠিন। সামিন ইকরাম, আমরা একটু চিন্তা করি, জন্মদিন যদি পালন করতে হয়, জন্মদিন আপনি যে পালন করবেন, আপনার ছেলে মেয়েদের মর্যাদা কত, আর নবীর নাতি নবীর মেয়েদের মর্যাদা কত দেখুন। প্রত্যেকটা জুম্মার খুতবায় বলা হয়, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতি আল ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আজমাইন। জুম্মার খতিবের খুতবায় আপনার এই শব্দটা শুনে থাকেন, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতি, অর্থাৎ জান্নাতের ভেতরে মহিলাদের সর্দার হবেন ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আজমাইন। আসুন তো দেখি, হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আজমাইনের কি জন্মদিন হয়েছিল? কেউ পালন করেছিল? আবার দেখুন, সৈয়দুশ শাবাবি আহলিল জান্নাতি আল হাসান ওয়াল হুসাইন। জুম্মার প্রত্যেকটা খুতবায়, দ্বিতীয় খুতবায় এই শব্দটা বলা হয় যে জান্নাতের প্রত্যেকটা পুরুষের সর্দার হচ্ছেন হযরত হাসান ও হুসাইন। ওনাদের কি জন্মদিন পালন করা হয়? যদি জন্মদিন পালন করা জায়েজ থাকতো শরিয়াতে, তাহলে তো ওনাদের করা উচিত ছিল। পুরো উম্মতে মুসলিমা, যিনি আমাদের সর্দার, জান্নাতের রানী হবেন, মহিলাদের সর্দার হবেন, ছেলেদের যুবকদের সর্দার হবেন হাসান হুসাইন। কি হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী কি ওনাদের কি জন্মদিন পালন করেছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো মজবুতের সাথে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, তরিকাকে আঁকড়ে ধরো। এই হচ্ছে শরিয়াত। আর এবারে তাহলে শুনুন, আপনি যে আপনার ছেলে মেয়েদের যে জন্মদিন পালন করছি, আরে শোরের বাচ্চারা জন্মদিন পালন করে না। আর যে সমস্ত নামধারী মুসলমান যারা কোরআন হাদিস অনুসারে চলে না, তাদেরকে আল্লাহ তাআলা বালহুম আজাল বলা হয়েছে, চতুষ্পয়ে জানোয়ারের থেকেও অধম। তার মানে কি, শোরের বাচ্চা তার বাচ্চাদের জন্মদিন পালন করে না। আর যে মুসলমানরা
শরিয়ত অনুসারে চলে না, তাকে চতুষ্পাই জানোয়ার, সে শরীরের বাচ্চার থেকেও খারাপ। শরীরের বাচ্চার জন্মদিন শোর পালন করে না, আপনার বাচ্চা তো শরীরের থেকেও খারাপ। তাহলে আপনার বাচ্চার জন্মদিন কোথা থেকে পেয়েছেন? শরীরের জিন্দেগিতেও ওইটা নাই যে শোর তার বাচ্চাদের জন্মদিন পালন করে। আল্লাহর রাস্তে ফিরে আসুন, এখনো সময় আছে। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। কিতাবের মধ্যে বলা হয়েছে আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা, যে গুনাহ থেকে তওবা করলে সে যেন নিষ্পাপ হয়ে গেল। ফিরে আসুন। বড় দুঃখের বিষয় যে একজন মুসলমান হয়ে মুসলমান বলে দাবি করে, লাইটিং প্যান্ডেল করে, বোমাবাজি করে মেয়ের জন্মদিন পালন করছে। আরে শরীরের থেকে যদি শিক্ষা নিতিস, কোরআন ও হাদিস থেকে তো শিক্ষা নিলি রে, তো কমসে কম শরীরের থেকে শিক্ষা নে যে শোধ তার বাচ্চাদের জন্মদিন পালন করে না। তুই বা তোর মেয়েরা তো শরীরের বাচ্চার থেকেও খারাপ। কেন? কোরআন হাদিসকে যে না মানে। আল্লাহ তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন যে অনেক জিন ও মানবকে আমি জাহান্নামের ভেতরে নিক্ষেপ করব, যারা কোরআন হাদিসের বার্তা পাওয়ার পরেও সেই বিষয় নিয়ে তাদের দিল দিয়েছিলাম চিন্তা করিনি, চোখ দিয়েছিলাম দেখিনি, কান দিয়েছিলাম কান দিয়ে শুনে উপকৃত হতে পারিনি। এরকম মানব ও জিনকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, যাদেরকে দিল দেওয়া হয়েছিল, তাদের কাছে কোরআন হাদিস শরিয়াতে বার্তা পৌঁছেছিল, কিন্তু তারা তার থেকে উপকৃত হতে পারেনি, কান দিয়ে শুনেও উপকৃত হতে পারেনি, মাথা বেরেন্দে চিন্তা করেও উপকৃত হতে পারেনি কোরআন হাদিস থেকে, আর চোখ দিয়ে দেখেও উপকৃত হতে পারেনি। মানে মানুষকে দেখে শিখেও নি যে এই মানুষটা শরিয়ত অনুসারে চলছে। তাহলে কত দুঃখের বিষয় যে আজ মুসলমান বলে দাবি করে আমরা এরকম করছি। আফসোস আফসোস। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে শরিয়াত দিকে ফেরার তৌফিক দান করুন। বলুন আমিন।